السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت مزامير الشيطان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, तो जहाँ शुर में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই। দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল চাঁদের ৩ নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করার জন্য। আমি আপনি মুসলমান, যে আমার আপনার প্রত্যেকটা সময় কি দামি, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, প্রত্যেকটাই কি দামি। যে আমার আপনার জীবন একটা দিন চলে যায়, একটা রাত চলে যায়, দিনের মতো দিন কি আবার আসবে, কিন্তু জীবন থেকে যে একটা রাত হেরে গেল, একটা সময় চলে গেল, মিনিট ঘন্টা চলে গেল, অতিবাহিত হয়ে গেল, এটা কি আর ফিরে আসবে না। কবি বলেন গুজাশতা জামানা ফের আতা নেহি, গুজাশতা জামানা ফের আতা নেহি। যে সময়টা চলে যায় ওই সময়টা কি আর ফিরে আসবে না। তাহলে সময়টা কত দামি। যে আমার আপনার জীবনের মায়ের পেট থেকে পড়ার পর থেকেই যে সময়টা কি, যে সময় আমার অতিবাহিত হয়ে যাইতেছে, যে সময়টা চলে যাচ্ছে, মনে করেন আমি কি কবরের দিকে ধাবিত হচ্ছি, আমি কবরের দিকে ধাবিত হচ্ছি। যে আমার কি নিঃশ্বাসের বিশ্বাস নেই, যে কোনো সময় মালাকুল মউত কি চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে। মানে কি আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় দেখা দিতে পারে। যে আল্লাহর পয়গম্বর বলেন দিনে ৭০ বার কবর ডাকে। মানে যে জায়গায় আমি আপনি দাফন হব ওই জায়গার মাটি কি দিনে ৭০ বার করে ডাকে। কয়বার? ৭০ বার। আনা বাইতুল ওয়াহিদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহিদা আনা বাইতুল জুলমা, যে আমি কি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কি মাটির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কি সাপ পোকামাকড়ের ঘর। এভাবে ৭০ বার ডাকে। কিন্তু আমরা দুনিয়ার কাজে এত বিভোর
যে ডাক আমি শুনতেই পাই না। এই জন্যে আল্লাহ বলেন যে আমি আল্লাহ অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। যে তাদের কান আছে, কান দিয়ে শুনে না, চোখ আছে, চোখ দিয়ে দেখে না, অন্তর আছে, অন্তর দিয়ে কি চিন্তাও করে না। যে আমি আপনি যখন রুহের ময়দানে ছিলাম, রুহের জগতে যখন ছিলাম, আল্লাহ পাক এসে বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এই যখন প্রশ্ন করলেন, যে সর্বপ্রথম যে অ্যান্সার দিয়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অ্যান্সার শোনার পরে সমস্ত মানুষ বলে উঠেছে ক্বালু বালা। এই কথাটা কোথায় আছে? সূরা আরাফের ভিতরে আছে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, যে হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রুহের জগতে আমি আপনি কি ওখানে সাক্ষ্য দিয়ে আসলাম, অঙ্গীকার করে আসলাম যে আপনি আমার রব। দুনিয়াতে আসার পরে আমরা কি রবকে ভুলে যাচ্ছি। রব মানে কি? আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহ এই কথাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে যে আল্লাহ আমার রব, যে আমাকে খিলানেওয়ালা, পালনেওয়ালা, আমাকে লালন পালন করনেওয়ালা দুনিয়ার কেউ নাই। কিন্তু আমরা কি আল্লাহকে রব হিসাবে মানি। তারপরে দুনিয়ার কি যত মানুষের কাছে হাত পাতা লাগুক, পাও ধরা লাগুক, সব করি, কিন্তু অন্তরে বলি কি আল্লাহ আমার রব। আমি আপনি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যেখানে আমি অঙ্গীকার কি করলাম, আর এরপরে দুনিয়ার কি যত মানুষের কাছে যাওয়া লাগবে, আমি সবার কাছে যাই, যা কি যে উপরে আল্লাহ নিচে কি তুই, উপরে আল্লাহ নিচে তুই, নাউজুবিল্লাহ বলার সঙ্গে সঙ্গে লোকটা কি মুশরিক হয়ে যাবে। মুশরিক মানে কি? ইসলামের ভিতরে আর থাকবে না, কাফের। মুশরিক বলা হয় যারা অগ্নি পূজা করে, ওই দলের লোক হয়ে যাবে। তাহলে কি বললো? যে উপরে আছে আল্লাহ, নিচে আসি তুই। তাহলে মানুষও কি মনে করলাম? একেও কি দ্বিতীয় খুদা বানায় ফেলালাম, নাউজুবিল্লাহ। এ কথা বলাই চলবে না। সে আপনার যত বড়ই উপকার করুক, জমিনে যারা আছে, কিন্তু বলা যাবে না। তাহলে যে বিষয় আজকে আলোচনা করব, সে বিষয়টা হইতেছিল বর্ষবরণ। যে বর্ষবরণ এটা কি? আমরা বাঙালি জাতি, বইয়ের ভিতরে কি থাকে? যে বাঙালি কাকে বলে? মাছে ভাতে বাঙালি। যারা মাছ খায়, ভাত খায়, এরা কি মাছে ভাতে বাঙালি। তাহলে আমি আপনি যদি বাঙালি বলি, কবরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে তুই কোন, মানে ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে যে তুমি কি কোন দলের লোক, তাহলে আমি যদি বলি কি আমি বাঙালি জাতি, তাহলে কি ফেরেশতারা চড়ায়া কি দাঁতের কি ম্যারিটারি সব ভেঙে ফেল। তাহলে আপনি বাঙালি, যদি আপনি এই বাংলাদেশ থেকে যদি বিদেশে যান, তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করে হোয়ার ইজ ফ্রম, যে তোমার দেশ কোথায়, তখন কি আনা বাংলাদেশি বা আমি বাংলাদেশের মানুষ বললে কি সেখানে বাঁচা যাবে। কিন্তু কবরের যা যদি কেউ বলে যে আমি বাংলাদেশি, তাহলে কি লাভ হবে না। কি এক চর দিয়ে ফেরেশতারা 32টা দাঁতি খুলে ফেলে দিবে। তাহলে কি বললাম? যে কবরে যায় আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আল ইমরান। আল্লাহ বললেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হয়ে মরো না, এর মানে কি? যে মুসলমান কাকে বলে? আল মুসলমান ইসলাম সুদান গর্দান নিহাদান বিতআত। যে মুসলমান হলো ওই ব্যক্তি যে আল্লাহর সমস্ত হুকুমের সামনে তার মাথাটাকে নত করে দেয়। কি বুঝছেন না? কোন দিক তাকাচ্ছেন? যে মুসলমান হলো যে পরিপূর্ণ মুসলমান সে, যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে তার মস্তকটা অবনত করে, এই ব্যক্তি কি মুসলমান। তাহলে মুসলমান আমি আপনি, যে একটা মুসলমান এ যদি কি হয়, দুজকিও হয়, তারপরেও আল্লাহ ইসলামের কালেমা পড়ার কারণে একদিন না একদিন কি অবশ্যই দুজক থেকে বাইর করে নিয়ে আসবে।
কিন্তু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারা এরা কি, এর কোনো অপশানই নেই। তাহলে মুসলমান আমি আপনি, যেটা কত বড় সৌভাগ্যের বিষয় যে কবি বলেন, তা কিয়ামত গরবা গুয়াম জি কালাম সদ কিয়ামত বা গুজারু দিনা তামা, যে আমি আপনি মুসলমান। এই মুসলমান যে মুসলমানের ঘরে যে আমার জন্ম হয়েছে, এই শুকরানা আদায় করণার্থে আমি জীবনের শুরুর থেকে নিয়ে কি কিয়ামত পর্যন্ত আমি সেজদায় পড়ে থাকলাম। এমনভাবে 100টা কিয়ামত যদি হয়, তাও কি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এই শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি মুসলমান, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, অ্যাপ্লাই করি নাই যে আল্লাহ আপনি মুসলমান বানান? আল্লাহ বিনা কি অ্যাপ্লাইয়ে মুসলমান বানাইছে। এরপরে গরু ছাগল ভেড়া বর্কি বানাবার পারলেন, কিন্তু আল্লাহ কি মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা জীব। তাহলে আমি আপনি মুসলমান। তাহলে যে সামনে মঙ্গলবারে যে একটা দিবস আসছে, সেটা কি বলা হয়? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বর্ষবরণের অনুষ্ঠান। যে মুসলমানের যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, যে হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, মানে ইসলামে প্রবেশ করো। মনে করলেন আপনি কি একটা সাপ দেখছেন, একটা সাপ দেখেছেন, সাপ মারার জন্য কি লাইট লিয়া টর্চ লিয়া কি ধারাচ্ছে, তো সাপ কি আপনার হাত থেকে বাঁচার জন্য কি গর্তের ভিতরে ঢুকিচ্ছে, গর্তের ভিতর ঢুকিছে, মাথা বডি সব ঢুকিছে, কিন্তু ন্যাসটা কি বাইরে আছে। তাহলে ওই ন্যাস ধরে কি অনেক মানুষ কি ওই রাজা কবিরাজ দেখা যায় ন্যাস ধরে কি টেনাই গোটা সাপ বের করে। আবার কি আপনি ধরতে পারলেন না সাপটাকে, কিন্তু সাপের কি পিছনে বেড়াইয়া থিতলা করে ফেললে, ঠিক না? তাহলে এই কথাই বলতেছে যে আল্লাহ বলতেছেন যে বান্দা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামের কিছু মানলে আর কিছু মানলে না। যে মন চাহি, আমার মন চাইলো কি রমজান মাসে নামাজ পড়লাম, মন চাইলো শাওয়াল মাসে নামাজে আসলাম না, মন চাইলো কি জুম্মার নামাজ পড়বার, আবার মন চাইলো এক জুম্মা কি বাড়ি ছুঁয়ে থাকে। যে মন চাহি যে ইবাদত, এটা কি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। তাহলে কি বললাম? যে আল্লাহ বলতেছেন যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন যে হে আমার উম্মতেরা, আমি পয়গম্বর বলে দিলাম যে তোমরা মুসলমানের কি দুইটা উৎসব, ঈদের দিন, ঈদের আগে বলি না যে মুসলমানদের দুইটা উৎসব, একটা হলো ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আজহা। যে ইংরাজি নববর্ষ যেটা কি বলে 31st নাইট, এটা কি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। যে বাঙালি জাতির ঐতিহ্য যেটা বলা হয় কি পয়লা বৈশাখ। এই বৈশাখা একটা কি দেবীর নাম, দেখেন ভালো করে এগুলো খুঁজলে পাবে যে এগুলো একটা দেবীর নাম দিয়ে তারা কি হিন্দুরা এই কাজটা কি চালু করেছে। যে বাদশাহ আকবর যখন কি নিজেকে রব দাবি করলো, বাদশাহ আকবর নিজেকে কি রব দাবি করলো, আল্লাহ দাবি করলো, এবং লক্ষাধিক উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরাম না, যে হক্কানি উলামায়ে কেরাম কিছু আছে, এর ভিতরে কি কিছু উলামায়ে কেরাম যারা কি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। যে এরকমও আলেম আছে যে সরকারের সঙ্গে থাকে কি উলামা দল, তারপরে আওয়ামী লীগের সময় থাকে কি উলামা লীগ, এভাবে বিভিন্ন আলেম কি দরবারি আলেম আছে। এই দরবারি আলেমদেরকে টাকা দিলে কি বিভিন্ন সময় ফতোয়া চেঞ্জ হয়ে যায়। বাদশাহ আকবর যখন কি নিজেকে রব দাবি করলেন, তখন কি তিনি একটা কালেমা তৈরি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। কি করলেন? এই একটা কালেমা তৈরি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। কিছু কিছু আলেম যারা নামদাম আছে, মানে ডাকাক আছে, কি বলে ডাকাক আছে, এরকম কি কিছু আলেমদেরকে টাকা দিয়ে কিনলেন। কেনার পরে বললেন যে বাদশাহ আকবরের দিন যে মানবে না তারা কাফের। কি ফতোয়া দিয়ে দিল? যে বাদশাহ আকবরকে যে রব হিসেবে মানবে না সে কাফের। ওই সময় তৎকালীন ইতিহাসের ভিতরে আছে যে ওই সময় হক্কানি একজন
অলি ছিলেন, যাকে বলা হয় মুজাদ্দেদ আল কুসানি। তিনি বললেন যে বাদশাহ আকবর যে দিনে ইলাহি চালু করতে চায়, এটাকে যারা বিশ্বাস করবে তারা কি কাফির। এই জন্যে মুজাদ্দেদ আল কুসানিকে কি তারা মেরে ফেলাইছে। যে এইভাবে আকবর খলিফা তিনি কি করলেন, এই পয়লা বৈশাখ কি করলেন, তিনি এটা চালু করলেন যে মানুষকে রাজস্ব নেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য বছরের প্রথম দিন তিনি কি এরকম উদযাপন করলেন। যে এভাবে দেখেন বর্ষবরণ করা বছরের প্রথম দিন। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে সেখানে দুইটা কি দিবস তারা পালন করে, একটা কি নাইরুজ আর একটা মিহিরজান। আল্লাহর পয়গম্বর বললেন যে বছরের প্রথম দিন উদযাপন করা যাবে না, বছরের প্রথম দিন উদযাপন করা যাবে না। তাহলে 31 নাইট, তারপরে কি পয়লা বৈশাখ, এগুলো কি, এগুলো হিন্দুয়ানি কালচার। যে বর্ষবরণে কি করা হয়, যে রমনার বটমূলে ছায়ানটে, রমনার বটমূলে ছায়ানটে এরকম কি হারমোনিলিয়া বসে আছে, হারমোনিলিয়া বসে আছে। আর ওই কণ্ঠশিল্পী কিছুগুলো আসে কি এসো হে বৈশাখ পেঁপা করছে, কি করছে, এসো হে বৈশাখ এসো। যে এভাবে বর্ষবরণ, তারপরে এরকম কি ছোট ছোট বাচ্চা, তারপরে বড় বড় ছেলে মেয়ে সুন্দর করে কি বাংলা নববর্ষ কি এখানে সুন্দর করে অ্যাটিস করে দিচ্ছে গালে। সুন্দরী মেয়েদের গাল লেরবার চালে কি ওই দিনে কি রং তুলি লিয়া যায় কি সুন্দর করে অ্যাটিস করে দিচ্ছে। যে এভাবে বছরের প্রথম দিন উদযাপন করা, এগুলো কি একেবারে হারাম। তারপরে আরেকটা কি আছে, মঙ্গল শোভাযাত্রা। কি মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা যে হারাম, এটা বোঝার আগে কি একটা হাদিস শোনালেন। যে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি হজ করতে গেলেন। আমি আপনি সবাই জানি মুসলমান যারা কি হজ করতে যায়, জান্নাতি একটা পাথর আছে, জান্নাতি একটা পাথর আছে। যে জান্নাতি পাথর এটা কি এই হাজারে আসওয়াদ, কি নাম, হাজারে আসওয়াদ মানে কি কালো পাথর। এই কালো পাথরে চুমা যখন হাজি সাহেবান খায় তখন কি ওই তখন ওই হাজি সাহেবানদের যে গুণে ওগুলো কি কালো পাথরে কি চুষে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাজারে আসওয়াদ পাথরকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করতে গেলেন, যাওয়ার পরে হাজারে আসওয়াদ পাথরকে লক্ষ্য করে, বুখারী শরীফের হাদিস, ভালো করে দিয়ে শুনবেন, যে বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ হাজারে আসওয়াদ পাথর, আমি তোকে কোনো দিন চুম্বন করতাম না যখন আমি পয়গম্বরকে দেখেছি। যে পয়গম্বরও কি মানে কি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাজারে আসওয়াদকে চুম্বন করেছে, এটা যদি আমি না দেখতাম, উমর কি আবু বকরকে যদি না দেখতাম, আমি উমর কি এই হাজারে আসওয়াদকে চুম্বন করতাম না। তাহলে যে পাথরে চুম্বন করলে আমার আপনার কি জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ। আজ থেকে 4-5 বছর আগেই সম্ভবত যে হাজারে আসওয়াদ পাথরকে চুম্বন করার জন্য ওখানে কি কত মানুষ পায়ের তলে পড়ে মারা গেছে 2-3 বছর আগে। যে মানুষ চুমা খাওয়ার জন্য কি করে, ওই জায়গায় এত ভিড় করে যে করে অনেক মানুষ কি পায়ের তলে পিষে মরে যায়, পায়ের তলে পিষে কি মরে যায়। তারপরেও হাদিসে আছে যদি কোনো ব্যক্তি ভিড়ের ঠেলায় যদি না যেতে পারে, দূর থেকে কি হাজারে আসওয়াদকে ইন্ডিকেট করে এখানে কি হাতে চুমা খাওয়া, যে আমি যাবার পারিছি না, পায়ের তলে পরে মরে যাব। যদি আপনি কি যেতে পারেন ভালো, যদি না পারেন দূর থেকে কি মহব্বত করা বা কি ফ্লাইং কিস যেটা কি বলে, উড়ন্ত চুমা যাকে বলে, এরকম দূর থেকে কি ইন্ডিকেট করে তাকে কি চুমা খেলে। যে আমি ওটি যায় যদি পায়ের তলে পরে মরে যায়। যে আমি কি অনেক মানুষ কি খাটো মানুষ যায় যারা কি যে লম্বা লম্বা কি সুদানি মানুষ যারা আছে, পায়ের তলে পড়লে কি শেষ। তাহলে ভিড়ের কারণে যদি যেতে না পারেন, তাহলে দূর থেকে কি ওখানে এরকম হাতের কিছু না খাওয়া, তাহলে সুন্নত কিছু আদায় হলো, কিন্তু মনের যে ফিলিংস এটা কি আদায় হলো না। তাহলে কি বললাম, যে হযরত ওমর বলতেছে আল্লাহর পয়গম্বর যদি তোমাকে চুমা না খেতেন, তাহলে আমি কি ওমর এই হাজারে আসওয়াদকে চুম্বন করতাম না। তাহলে
ওই হাজারে আসওয়াদকে ইন্ডিকেট করে ওমর বললেন যে হে হাজারে আসওয়াদ, তুমি জান্নাতি পাথর, কিন্তু তুমি আমার ভালোও করতে পারো না, তুমি আমার মন্দও করতে পারো না। তাহলে জান্নাতি একটা পাথর, তাকে ইন্ডিকেট করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাজারে আসওয়াদ পাথর, যদি আল্লাহর পয়গম্বর তোমাকে চুমা না খেতেন আমিও কি তোমাকে চুম্বন করতাম না, এবং তুমি আমার ভালো করতে পারো না, তুমি আমার কি মন্দ করতে পারো না। তাহলে ভালো মন্দ করার মালিক কি আল্লাহ। যে ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ যা আমার আবার কপালে লেখা আছে সব কি মিনাল্লাহি তাআলা, কি বুঝতে পারছেন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ কার পক্ষের থেকে হয়? আল্লাহর পক্ষের থেকে হয়। তাহলে এই জন্য কি লটারি কাটা জায়েজ নেই, বুঝতে পারলেন? ভালো কথা, যে তকদিরের ভালো মন্দ যা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষের থেকে, আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই হবে। তাহলে এই মঙ্গল শোভাযাত্রা করে কি মিছিল, বিশাল মিছিল, হাতি লিয়া, ভাল্লুক লিয়া, হুদুম পেশা নিয়ে, এগুলো কি যেগুলো ঘোরা হয়, যে বাংলাদেশে যেগুলো শিক্ষিত যারা কি শিক্ষিত জেনারেশন কি বলা হয়, যারা কি বুয়েটে লেখাপড়া করে, বড় বড় স্কুল কলেজে যারা লেখাপড়া করে, এরা কি দুনিয়ার লাইনে শিক্ষিত। যে বড় বড় আলেম উলামা যদি থাকে, মুফতি মুহাদ্দিস, এদের নাম কি শিক্ষিতর কাতারে আসে না। কারণ যে দুনিয়ার বিদ্যার কি দাম বেশি, যে দুনিয়াতে বলিচ্ছি, দুনিয়ার বিদ্যার দাম দুনিয়াতে বেশি দেখে কোন আলেম উলামার নাম কি বুদ্ধিজীবীর লাইনে আসে না। যে এত লেখাপড়া করে তারা কি এরকম মিছিল বের করেছে, মঙ্গল শোভাযাত্রা বের করে কি গোটা রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করায় দেশের মঙ্গল নিয়ে আসবে। এটা বিশ্বাস যারা করবে তাদেরও ঈমান থাকবে না, আবার ওই কাজে যারা যোগদান করবে সবগুলোই কি একেবারে মুশরিক হয়ে যাবে। কারণ যে তকদিরের ভালো মন্দ করতে পারে কি আল্লাহ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে কি বললাম যে ছায়া নটে যেগুলো কি হয়, এসো হে বৈশাখ এসো, এভাবে গান বলে কি তাকে বর্ষবরণ করা হচ্ছে। এরপরে কি বাজারে বাজারে ঢুল আর ঢাক, এলোরে এলোরে পয়লা বৈশাখ, যেভাবে গান বলে পয়লা বৈশাখকে কি এই দুনিয়ার মুখ দেখাচ্ছে। তারপরে কি এই লাল শালু কাপড় পরে, তারপরে কি শাঁখা সিঁদুর, এগুলো মুসলমানের ঐতিহ্য না, পুরোটাই কি এটা হিন্দুয়ানি কালচার। এ কাজে কোনো মুসলমান কি শরিক হতে পারে না। যদি কেউ শরিক হয়, তারপরে কি মনে করলেন গরিবের সঙ্গে ঠাট্টা উপহাস, যে আপনি কি সারা বছর গরিব মানুষ পান্তা খেলে, আর পয়লা বৈশাখের দিনে ওখানে কি পান্তা বিক্রি হয়, যে এক প্লেট কি মাটির শ্যারিং কি বলে, যে প্লেট, ওই প্লেটের ভিতরে ওখানে পান্তা দিবে, আলু ভর্তা দিবে, ইলিশের একটা কি পেটি বা চাকা দিল, একটা কি পেঁয়াজ, একটা কি মরিচ দিয়ে কি 200-300 টাকা করে কি এই যে পান্তা উৎসব, যে এগুলো গরিবের সঙ্গে কি উপহাস, এগুলো যে হইতেছে এগুলো কি উপহাস, যে এগুলো করা যাবে না। যে আপনি সারা বছর পান্তা খান, এটা কি নিষেধ না, যে একটা দিন উৎসব মনে করে পান্তা খাওয়া, তারপরে যে অনুষ্ঠান, এগুলো সব কি হিন্দুয়ানি কালচার। যে মুসলমান এগুলো শরিক হওয়া যাবে না, এগুলোর ভিতরে কি নিজেকে একাত্মতা প্রকাশ করাও যাবে না। যেগুলো পুরাটাই পয়লা বৈশাখের অনুষ্ঠান, এটা হিন্দুয়ানি কালচার। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। তাহলে ইসলামে যখন ঢুকবে, ইসলাম যেগুলো নিষিদ্ধ করে, ইসলামের যে সীমারেখা, এর ভিতরে যদি আপনি ঢুকতে চান, যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে কি মন যা চায় তা করা যাবে না। আর যদি আপনি মনে করেন যে আমি মুসলমান, আমার মন চাচ্ছে কি পান্তা খাবার মন চাচ্ছে, তারপরে কি এসো হে বৈশাখের গান আমি করতে পারি, তারপরে কি যে মাথায় কি গামছা লাগায়া, তারপরে কি লাল শালু কাপড় পরে কি আমি একদিন বাঙালি ছিলাম রে, ওগুলো বলে কি আমি পয়লা বৈশাখ উদযাপন করতে পারি, যদি এরকম নিয়ত থাকে, তারপরে কি এ ছোটো ছোটো বাচ্চারা যারা কি এখনও পয়লা বৈশাখের কিচ্ছু বুঝেনি, যেগুলো কি জামা কাপড় কিনে দিয়া সল্পলো কি বুঝাচ্ছেন, বাবা সামনে কি সে পয়লা বৈশাখ আসছে, এ গেঞ্জি তারপরে জামা এগুলো গাও দাও,
যেগুলো কিনে দেওয়াও কি ঠিক না। যদি আপনি এগুলো কিনে দেন যে পোলের ভিতরে বুঝ আসা যাবে যে ওটা কি আমার বাপ দাদা কি আমাকে পয়লা বৈশাখের যে গেঞ্জি কার্টুন এগুলো কিনে দিছে, এগুলো আমার ছোলপোলেকেও দেওয়া লাগবে। যদি দেন তারা উৎসাহ পেল। এই জন্য এগুলো করা যাবে না। যেহেতু আমি মুসলমান, আমার ধর্ম কি এগুলোর পিছনে পড়তে বলে না। যে পয়লা বৈশাখ, বর্ষবরণ এগুলো সমস্তই কি হিন্দুয়ানি কালচার। আমি মুসলমান দাবি করার পরে হিন্দুদেরকে যদি ভালোবাসি, তাদের উৎসব, তাদের ট্র্যাডিশন, তাদের কালচার যদি আমার ভালো লাগে, তাহলে আমি মুসলমান দাবি করতে পারি, মুসলমানের কবরে দাফন হতে পারে। কিন্তু হাসরের মাঠে আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে যার কালচার, যার ট্র্যাডিশন মিলে যাবে, হাসরের মাঠে সে তার সঙ্গে উঠবে। যে আপনি মুসলমান দাবি করলেন, মানুষ কি সেই কি ভালো মুরগের পোলা খিলালেন বা কি মাছের পোলা খিলালেন, মাছের পোলার সে মুরগের পোড়া খিলালেন বা বিরিয়ানি খাওয়ালেন, আপনার জানাজায় কি অনেক লোক হলো, কিন্তু আপনি সারা জীবন যে বেঁচে থাকতে কি ইসলামের পথে আসেননি। হিন্দুয়ানি কালচার আপনাকে ভালো লাগছে, ইহুদি খ্রিস্টানদের কালচার আপনাকে ভালো লাগছে, আপনি মুসলমানের কবরে দাফন হবেন। হাজার হাজার মানুষ আপনার জানাজায় কি অ্যাটেন্ড করবে, কিন্তু কবর থেকে যখন উঠবেন সেদিন কি আর মুসলমানের কাতারে থাকতে পারবেন, কারণ আপনি মুসলমানকে ভালোবাসেননি, মুসলমানের ধর্ম রীতি অনুসারে আপনি চলেননি। হাসরের মাঠে আল্লাহ পাক যখন ঘোষণা করবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে গুনাহগার ফাসেক ফুজ্জারের দল সবাই কি পৃথক হয়ে যাও, যে সবাই কি আলাদা হয়ে যাও। কেউ ভয়েতে কি আলাদা হওয়ার চাইবে না, কেউ কি ভয়েতে কি আলাদা হতে চাইবে না। তখন আল্লাহ পাক বলেন, ইয়াসলাহা মাজমুমা মাদহুরা, যে জমিন তাকে কি করবে, একটা কিক মারবে, লাত্তি মেরা কি একবারে কি বেঈমানদের কাতারে ফেলায় দিবে। যার মুসলমানের সঙ্গে থাকা যাবে না। দুনিয়ায় কি মুসলমান দাবি করে নামাজ পড়িসনি, এই মুসলমান দাবি করে মুসলমানের সঙ্গেই ছিলি। রোজা রাখিস নাই, ইফতারের সময় আসে কি ইফতার প্যাটি করছো, আয় একসাথে ছিলি। যে দুনিয়ায় কি সব করেছিস, ইমানদার যে নদীর মাছ খাসে, বেঈমান সেই নদীর মাছ খাসে, ইমানদার যে গাছের আম খাসে, বেঈমান সেই গাছের আম খাসে। আজ হাসরের মাঠে কি আর একসঙ্গে থাকা যাবে না, আজকে আলাদা হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন মানুষ ভয়ে আলাদা হতে চাইবে না, কিন্তু আল্লাহ পাক কি আলাদা করে দিবে। এই জন্যে আপনি মুসলমান, আমার আপনার ধর্ম কি বলে সেই অনুসারে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দান করুন। এটা শাওয়াল মাসের আজকে কি 3 নম্বর জুমা গেল, আরও কি একটা সপ্তাহ আছে। আল্লাহর পয়গম্বর বললেন, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিমের হাদিসে বলেন, রমজান মাসের পরে শাওয়াল চাঁদে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত 6টা নফল রোজা রাখে, যে এই রোজাটা মহিলারা কি বলে শাক্কির রোজা, শাক্কির রোজা বলতে কোনো রোজা নেই। যদি এই রোজাটা 6টা রোজা রাখতে পারি, সারা বছর কি রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি না তারা সুন্নত